2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট 11, 12 বাকি সাবজেক্টের কাউন্সেলিং নোটিশ খুব তাড়াতাড়ি তোমরা পাবে। কাউন্সেলিং শুরু হবে। 2025 SLST 100% নিয়োগ হবে। আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। এই নোটিশটা মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত ডিআইদেরকে পাঠিয়েছিল, মানে সমস্ত জেলার ডিআইদেরকে ভ্যাকেন্সি রিচেক করার জন্য 2025 SLST মানে সেকেন্ড SLST রিচেক করে রিপোর্টটা এসএসসিকে পাঠাতে বলেছিল, যেহেতু এসএসসি কাউন্সেলিং করবে। এবার কত তারিখের মধ্যে? 28/5/2026 কী করে? মেল করে, ইমেল করে রিপোর্টটা এসএসসিকে পাঠাতে বলেছিল। রিপোর্ট পৌঁছে গেছে, ভ্যাকেন্সি রিচেক হয়ে গেছে। এবার রিচেক কেন? তোমরা দেখেছো এর আগে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে সেখানে প্রবলেম হয়েছিল। অনেক স্কুলেই দেখে কি ওই সাবজেক্টটা নেই, অথচ লিস্টে ওই স্কুলে ওই সাবজেক্ট আছে। ভ্যাকেন্সি প্রবলেম। অনেকে কাউন্সেলিংয়ে স্কুল নিয়ে নিয়েছে, দেখে কি সেই স্কুলে সেই সাবজেক্টেই নেই, সেই ঠিকানায় সেই স্কুলটাই নেই। এই যে ভ্যাকেন্সি প্রবলেম, তো এর ফলে একটা সমস্যা। তো এই ধরনের যে এক ভ্যাকেন্সি প্রবলেম যাতে না হয়, যেহেতু নতুন সরকার, এই সরকার তো ওই ধরনের ঝামেলা নেবে না। একদম রিচেক, এই জন্যই রিচেক যে আগে যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল সেগুলো যাতে না হয়, আর এই সরকার একদম পুরোটাই স্বচ্ছভাবে করবে। তো সেই সমস্যা যাতে কেউ না পড়ে, যেহেতু 31শে আগস্টের মধ্যে একটা নিয়োগের ব্যাপার আছে, তো এই সমস্যা যাতে না হয়, একদম রিচেক করে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য রিচেক করতে বলেছে। কাউন্সেলিং হবে, রিপোর্ট চলে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ দেখতে পাবে। এটা তোমাদের জন্য গুড নিউজ। সবার প্রথমেই তোমরা কাউন্সেলিং নোটিশই দেখতে পাবে, সঙ্গে বাকি প্রসেসগুলো শুরু হবে। 9, 10-এর ভেরিফিকেশান, ইন্টারভিউ থেকে শুরু করে 11, 12-এর যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশান, তারপর কিছু মেডিকেল, কিছু তোমার পিভিআর, সঙ্গে জয়েনিংয়ের ব্যাপারটা আছে। যাদের আগেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পিভিআর টিভিআর সব কিছু, মেডিকেল সব কমপ্লিট হয়ে গেছে, তারা শুধু জয়েনিংয়ের অপেক্ষায় বসে আছে। তো সব প্রসেসই শুরু হবে। তো পজিটিভ বিষয় হচ্ছে কবে শুরু হবে? এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই, খুব চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলেই এবার কবে নিযুক্ত হবে? যে কোনো মুহূর্তে দপ্তর বন্টন লিস্ট প্রকাশ হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন। অপেক্ষা করো, পজিটিভ থাকো, হবেই। তো এটা তোমাদের কাউন্সেলিং যে হবে তার প্রমাণ হচ্ছে এই নোটিশ। রিপোর্ট চলে গেছে, পজিটিভ থাকো, অবশ্যই হবে। আর যে কোনো দিন দপ্তর বন্টন লিস্ট যে কোনো মুহূর্তে প্রকাশ অবশ্যই হবে। ঠিক আছে? অসুবিধা আছে সরকারের, নিশ্চয়ই সময় পাচ্ছে না, বা নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে। সরকার এত বড় একটা হচ্ছে, এই সরকার তো আর একটা রাজ্যে নেই, গোটা ভারতবর্ষে সরকার চালাচ্ছে, বেশিরভাগ রাজ্যে সরকার চালাচ্ছে। ঠিক আছে? তো সবার মতামত আছে, কেন্দ্রের সরকারেরও মতামত আছে। তো এই জন্য হয়তো কোনো কারণবশত তাড়াতাড়ি করছে না লিস্ট প্রকাশ। এই সরকার তো শুধু একটা রাজ্যে নেই যে ডিসিশন নিলাম আজকেই তালিকা প্রকাশ করে দিলাম। বেশিরভাগ রাজ্যে এই সরকার ক্ষমতায় আছে। ঠিক আছে? তো এত বড় একটা পার্টি, সেখানে মতামত অবশ্যই দরকার আছে, যার জন্যই লিস্ট তাড়াতাড়ি প্রকাশ করতে পারছে না। কিন্তু লিস্ট প্রকাশ হবে। দপ্তর বন্টন লিস্ট কে কোন দপ্তর পেল সেটা তো প্রকাশ হবেই। ঠিক আছে? মন্ত্রীদের শপথ তো হয়ে গেছে, জাস্ট দপ্তরটা। ঠিক আছে? দপ্তর বন্টন লিস্ট অবশ্যই তোমরা দেখতে পাবে যে কোনো মুহূর্তে। তো অপেক্ষা করো। শিক্ষামন্ত্রী নিয়োগ হয়ে গেলেই চেয়ারম্যানও নিয়োগ হয়ে যাবে। ব্যাস, তোমাদের প্রসেস কিন্তু, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে আছে, খালি মাথাটা নেই, ব্যাস তারপরে শুরু হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এটা একটা ভালো দিক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।